শিখবো, কিন্তু আমার আগে একটু মাছি মেরে দেখাতে হবে। ও, আমাকে আগে মাছি মেরে দেখাতে হবে। যদি মাছিটা মেরে জীবিত করতে পারো তাহলে তো জানবো যে শিখেছো। ও, তবে আমাকে বিয়ে করবে না? নালে বিয়ে করবে না? কেমন করে করবো? আমাকে শিখাতে চেয়ে আমার শিখাবে না, তাহলে কেমন করে বিয়ে করবো? বেশ বেশ, যদি আমি মাছি মেরে জীবদান করতে পারি তবে তুমি আমাকে বিয়ে করবে, তাই না? সত্যি। আর নালে বিয়ে করবে না? না। আচ্ছা বেশ। আয় চন্দ্রবেদী সরকার কি লিখছে, ওই যে মহাজ্ঞান মন্ত্র শিখাইছে, আবার ওটা আবার পাঠ করে একটি মাছি ধরেছে। বলি ও সুন্দরী, আমি মাছি ধরবো না তুমি ধরে দিবে গো? আমি ধরে দেবো? তুমি নিজেই ধরে মারো না। তবে শোনো, এই যে মাছি ধরলাম, মাছি ধরলাম, ধরেছো, তবে মারলাম। মারবে? মেরে দিচ্ছ? হ্যাঁ। বেঁচে আছে? মরে গেছে তো। মরে গেছে? জীবিত হবে কি করে? ও, জীবিত হবে কিভাবে? তাই চোখে চোখে নারায়ণ, তাই চোখে দর্শন মানে তুমি আমি তাই চোখ। তাই? হ্যাঁ। আচ্ছা বলো বলো। মাছি পড়ল ফান্দে, মানে ফান্দে পড়ে গেছে, মানে মরে গেছে। চলে গেছে তার জন্য এই মাছিকে জীবদান করিয়া এদিক ওদিক হইলে রাম লক্ষণ মাথা খায়া হয় কামরূপ কামরেকা হাত জিরাকে টাকাতে পারলে গেল। দেখো এই নাই, উড়ে গেল, উড়ে গেল, উড়ে গেল। আমার শিখাও না, আমি শিখবো। শিখাও না, না হলে আমি বিয়ে করবো না। শিখাবো না গো, না হলে আমি বিয়ে করবো না। শিখবো না, শিখে তুমি আমাকে বিয়ে করবে না, তাই তো? তবে শোনো, এখানে তোমাকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বিয়ে করবে তো? করবো। ভালো হবে না তো? বলছি না। আচ্ছা বেশ, ঠিক আছে। তবে সুন্দরী বসো, বলবো না। আচ্ছা, বিয়ে করার জন্য সব শিক্ষা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তুমি আমার সঙ্গে কি ব্যবহার করলে বলে দেখা যাও। বলো কন্যা, বলো কন্যা। আরে তুমি তো বললে মহাজ্ঞান মন্ত্র আমাকে শিখিয়ে দিলে আমি তোমাকে বিয়ে করবো। বলো কন্যা, বলো কন্যা, কোথায় গেলে তুমি আমার দেখা দিচ্ছ না কেন? বলি কন্যা, কন্যা, আরে তাহলে ধরে যাচ্ছ না কেন কন্যা? আমি যাচ্ছিলাম সে আমার জমি দেখতে। আমি সেই সদাগরের ফুল বাগানতে যাচ্ছিলাম। সদাগরকে দেখছি পাগলের মতো খালি বুঝে কন্যা, এই কন্যা। আপনি চলেন তাড়াতাড়ি। পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছো। দেখি কি ব্যাপার চন্দ্রবতী সদাগর? আমাকে চিনতে পারছো না? বলি গুরুদেব, আপনি কেন এখানে? কেন এখানে মানে? হ্যাঁ, আমার ফুল বাগানে আমি ঘুরছিলাম, তা আপনি কেন এখানে? শোনো, হ্যাঁ, তুমি এরকম অবস্থা কেন? তুমি পাগল হয়েছো কেন? না না, ভুল করছো কেন? না না গুরুদেব, আমি কেন ভুল কেন বলবো? তোমাকে পাগলের মতো লাগছে, উন্মাদন হয়ে গেছে কোন রকম? গুরুদেব, এ আমার ফুল বাগানে আমি ঘুরতে এসেছিলাম গুরুদেব, ঘুরতে এসেছিলাম। আর একটি সুন্দরী কন্যা আমাকে বিয়ে করে
বলে আমার সব কিছু শিখে পালিয়ে গেল গুরুদেব। বুঝতে পেরেছি গুরুদেব, ওই চাই মুড়ি কানে সম্পূর্ণ ছলো না। তোমার হাতে যে শক্তি ছিল, যে শক্তির দ্বারা তুমি সমস্ত কিছু ফিরে দিতে পারতে, সেই শক্তি তোমাকে হরণ করে নিয়েছে। আমার সব হরণ করেছে গুরুদেব। তুমি একজন চন্দ্রপতি সদাগর, এত বড় জ্ঞানী গুণী মহাজন, তোমার তো এ ভুল হওয়া উচিত হয়নি। তবে কি করতে হবে গুরুদেব? আমি ভুল না করে আমার গৃহে আমি ফিরে যাই গুরুদেব। হ্যাঁ, ফিরে যেতে হবে। বেশ বেশ। আর কি করেছে? নেতায় পদ্মা যুক্তি শুরু করেছে। তাই এমন সময় পাঠটা দেখে বলছে, দিদি গো, ওই চন্দ্রপতি সদাগরের মহাজ্ঞান মন্ত্র হরণ করলাম, পাগল করে দিলাম। আর ও যা ধরন্তরী এসে আবার সুন্দর করে পাগলকে ঠান্ডা করে তাকে বাড়ি পাঠিয়ে দিল। বলো দিদি কি করতে হবে? তাই বলে নেতায় পদ্মা যুক্তি করছে। বুদ্ধির অধিকারী, আর তোমার বুদ্ধিটা দিদিকে আমি জয় অভিষেকী। বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে তুমি কারো জয় অভিষেকী বলি দিদি, তোমার বুদ্ধিতে আমি সেই চন্দ্রপতি সদাগরের মহামন্ত্র হরণ করে নিয়ে এসেছি। আমি এখন আনন্দিত, কিন্তু আবার যে আমি নিরানন্দ হয়ে গেলাম দিদি। বলি দিদি, এখন আমি কি করবো? শোন পদ্মাবতী, হ্যাঁ বলো। তুই সই বেশ ধরে হ্যাঁ, এই যে ওঝার স্ত্রী আছে না, ও অমলা, অমলা, হ্যাঁ, হ্যাঁ, তার কাছে গিয়ে তুই সই বেশে গিয়ে ছদ্মবেশে গিয়ে মরণ কিসে আছে হ্যাঁ। সইয়ের কাছে তুই আচ্ছা ঠিক আছে দিদি, তুমি যেমনটা বলছো আমি সেই অজাতন্তরীর অমলার বোন কমলার রূপ ধরে সেই শঙ্করপুরে যাবো। সেই শঙ্করপুরে গিয়ে সেই ওজারির পিছনে লাগবো, দেখি ওজার আছে কি। তাড়াতাড়ি যা, ঠিক আছে দিদি, আমি বিলম্ব করবো না, আমি গেলাম। পদ্মা দেবী কি করেছে? গোয়ালি বেল ধারণ করে শঙ্করপুর গমন করছে। আগে ওঝার শিষ্যকে দমন না করলে ওঝার পিছে লাগতে পারবে না। তাই গোয়ালি বেল ধারণ করে দধি বিক্রি করতে গিয়ে তার শিষ্যকে মারছে। দিদি আমাকে ঠিকই বলেছে, শঙ্করপুরে ঢুকতে গেলে তোকে নবী গোয়ালিনী হয়ে সেই শঙ্করপুরে যেতে হবে। তাই আমি নবী গোয়ালিনী হয়ে সেই দধি বিক্রি করব, আর ওঝার যে দুই শিষ্য রয়েছে তাদেরকে সেই দধি খাইয়ে আমি অচৈতন্য করে দিয়ে তারপরে যাব তার অমলার কাছে। আসো গো, হ্যালো, এখানে আমি এখান থেকেই দিদি বলে
আমি চিৎকার করলে হয়তো অনেকে দধি নিতে আসবে। বলি কেউ দধি নেবে গো? ওই আমি নবী গো লিলি গো দধি বেচি। আমার মতো ভালো দধি কেউ বানাতে পারে না। বলি কে গো? দধি নেবে? তোমরা আমার দধি নিতে পারবে না। কি হচ্ছে গো? বাপরে, পাড়া গোটার মনে হয় একসাথে চলে আসবে। আমার দাদা আমরা তো দিতে পারবো না। নিতে পারবে? নিতে পারবো না। এই ছোড়া, এদিকে একটা হাত দিচ্ছিস কেন? আবার খুলতে বুঝে এখন খাওয়া ছাড়া কিছু বুঝিস না। যদি খাবি আমি তো তোর বড় দাদা, আমি দধির ব্যবস্থা করে দিছি। আচ্ছা ঠিক আছে। দধি আলি, হ্যাঁ বলো। কাপড় খোলো। কাপড় খুলতে দিলে কাপড় চাই খুলবো আমি? আরে তোমার কাপড় না, তোমার দধি ঢাকা আছে। দধি ঢাকা আছে, কাপড়টা দেখি তোমার দধির চেহারা দেখি আগে, তারপর আগে আগে নিতে হবে কিনে, তারপর খেতে হবে। চেহারা তো দেখাবো। তোর জিভাতে দিব আমি, জানিস? দেখি দেখি দধি না দেখলে তো টাকা দিয়ে কিনা যাবে না। দেখাও দেখাও টাকা লাগবে দাদা আছে। খাইয়ে দেখি। থামো থামো, শোন ভাই, দাদা দধি কিন্তু ভালো, খুব ভালো। আমরা তো নিবো, আমরা তো টাকা দিব। আরে আমার আগে দাম কিনে দিছি। থাম থাম থাম, দাম করে রাখতে হবে। কয় টাকা দিবে? কয় টাকা নেবে? আর কয় টাকা? বেশি নয়, 3000 হলে হবে। হ্যাঁ 3000। 3000। যদি 3000 টাকা লাগবে না দাম। থামো হাত লাগবে কেন? আরে 3000 টাকা যাবে, সমস্যা নেই। টাকা দেওয়া যাবে, টাকা দেওয়া যাবে। দাও দধি দাও। এই থাম, তোরা একাই খাস না, আমি টাকা দিয়ে আসি ওকে। আচ্ছা টাকা দাও। আচ্ছা তোমাকে টাকা দিছি, কখন? তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দেরি করায় না, আমি আমার পাড়ার দিকে যাবো। এই হবে না, দিয়ে দিবে এখনই। আমি ওর সাথে ভক্তি আছে, দাদা কেন?
অচেতন হয়ে পড়ে রয়েছে। আমি এবার যাই, দেখি এরা এখন কি করে। এরা এখানে থেকেই যায়। ওটা ডিলিট করে দে ভিডিওটা ডিলিট করে দে আমাকে শেয়ার করে দে এদিকে বিষ মাখানো পদ্মা দেবী ছদ্মভাবে দধি খেয়ে ওরা অচেতন হয়ে পড়ে গেছে, পদ্মা দেবী পালিয়ে গেছে। তাই এমন সময় দেখে গুরুদেবকে ডাকছে, বলি কোথায় গুরুদেব? হ্যালো বলি গুরুদেব। হ্যালো, হ্যাঁ কি সংবাদ? আমি দেখলাম কি জানেন, আপনার 3টি শিষ্য ছিল না? হ্যাঁ ছিল তো। দেখেন কি অবস্থা হয়েছে, অচেতন হয়ে পড়ে আছে গুরুদেব। দেখি দুধ খেয়ে এই অবস্থা, এর মধ্যে তো বিষ রয়েছে। বিষ মাখানো দুধে কে খাওয়ালো? তার ছলনা। আমাকে জীবিত করতে হবে। অভিনয় ক্ষেত্রে আমি ওঝা ধরন্ত্র হয়ে অভিনয়টা করছি। আজ খবর পেয়ে ওঝা ধরন্ত্রে ছুটে এসলো। আজ কি করেছে, অচেতন হয়ে দেখে মৃত্তিকায় বসে গেল। মৃত্তিকায় বসে 3টা ডাল ভেঙে দিল, আর এমন সময় ব্রহ্মা মন্ত্র জপ করতে শুরু করলো। ব্রহ্মা মন্ত্র যখন জপ করলো, করে এক মুষ্ট মাটি উঠিয়ে দিল। যখন উঠিয়ে গেছিল, তার শিষ্যকে যখন ছিটিয়ে দিয়েছিল, জয় রাম বলে তারা আবার জেগে উঠলো। অবস্থা কি হয়েছে? তবে এমন কেন হয়েছিল? কি সাজ? আরে হলো কি, তোরে আমার অচেতন হয়ে কেন করেছিলি? এখন আরে সত্য কথা বল। হ্যাঁ হ্যাঁ, আরে কার কাছে তোরে কিনে খালি? আপনার তার কাছ থেকে দড়িটা নিয়ে খেয়েছিলাম। তাই নাকি? শোন, কোন রমণীর কাছ থেকে জোর করে দধি কিনে খাইস না, কারণ আমি যদি না থাকতাম তোর অবস্থা কি হতো? হ্যাঁ, তোর কাছে টাকা ভাসিতে হতো। মুখ চোখ ধুয়ে আয়, আগে কাজ জীবনে করিস না, ঠিক আছে? কেন বেশি করবো না? আচ্ছা, যতদিন আছে ততদিন না না, আরে আর জীবনে করিস না। তোর কান ধর, উঠার বস। শেষ হয়ে গেল নাকি গুরুদেব? আরে না, আমি সেটা বলছি, সেটা শোন না, শেষ হয়ে গেল, আর খাবো না। এখনো খাবি তোরা? হ্যাঁ, যখন পাবো তখনই খাবো। হ্যাঁ, আর খাবে না? তবে যা, আমি আপনার কথাই একটা ভুল। আচ্ছা বেশ, আর খেতে হবে না। আর কি করেছে পদ্মা দেবী? দূর থেকে আবার দৃশ্য দেখলো যে ওঝা ধরন্ত্রী আবার জীবদান করে দিল। তো ওঝা ধরন্ত্রী যতক্ষণ থাকবে আমার কাজ কোনোটা হবে না, আমি যেটাই মারবো ওঝাই সেটাই ভালো করবে। তাই নেতাই পদ্মা আবার যুক্তি শুরু করলো, বলে দিদি তোরা সুন্দরী, বুদ্ধি দাও নেতাই দিদি, বুদ্ধি অধিকারী, আর তোমার বুদ্ধিতে দিলে বিশ্ব হরি দিদি। কেন কি হয়েছে? শঙ্করপুরে বলেছিলে পদ্মার রূপ দূরে রেখে রমণী গোয়ালির রূপ ধারণ করে শঙ্করপুরে দৈব বিক্রি করতে যা। তাই গেছিলাম, তার শিষ্য দধি খেয়ে অচেতন হয়ে পড়ে গেলাম। তাই দেখলাম আর কোথায় থেকে ওঝা ধরন্ত্রী এসে আবার জীবদান করে দিল। আবার জীবদান করে দিল। তাই বলছে বলেছ সকলের কিছু ছেড়ে দে, যে লেগে যার তার সেই ধরন দেওয়ালে ওঝা ধরন্তরী কৌশল হলে সেই কথাটি জানবি যে তার মৃত্যু কিসে আছে, তার অবদান কাছে কথা তোকে নিতেই হবে। কমলা, আমি সাজবো কি কমলা? বলে হ্যাঁ, যাবো কিভাবে দিদি শঙ্করপুর?
যাবে কি করে সই বেশ করে। সই বেশ ভরে বলি হ্যাঁ। বেশ, তবে দিদি আমি আসি। আচ্ছা বললাম ভাই দিদি, আচ্ছা দিদি আমি আসি তবে। এসো আচ্ছা। ভরসা। আমি এবার সেই ওজাদলম ধরির গৃহের দিকে যাব। বলি কেউ কি আছে গো গৃহে? বলি ও সই সই। আবার এত সাত সকালে কি এলো সই সই করে বলতে বলতে? বলি সই আর কি শুনতে পাচ্ছ? তুমি কে গো? নমস্তে সই। নমস্তি নমস্তি। বলি সই ও মা, আমার- চিনি নেই জানা নেই সোজা এসে সই সই। বলি শোনো সই, আমার চিনতে পারছো না? তুমি হঠাৎ করে কেমন করে চিনবো? কে তুমি? আমাকে পরিচয় দাও। আচ্ছা বলো তো। আমি যে কমলা সই। কমলা কমলা। কেন ছোটবেলা আমরা একসাথে স্কুল যেতাম, তোমার মা আর আমার মা সই পাতিয়ে দিয়েছে, একসাথে লেখাপড়া করতাম। ওই কমলা তুমি। আচ্ছা সই পড়ে যাবো। সই। হ্যাঁ। আচ্ছা বলো তো, হ্যাঁ। এতদিন আমার কথা তোমার আর মনে বলো পড়লো? না, মনের কথা বলার মতো কাউকে পাইনি তো, এই জন্য একটু এই সইয়ের বাড়ি একটু ওই সইয়ের বাড়ি গিয়ে একটু মনের দুঃখকে নিবারণ করে আসি। তারপরে তুমি হঠাৎ করে চলে এলে? আমি মন চাইলো তাই পা দুটো হেঁটে হেঁটে চলে এলো। বেশ বেশ ভালো করেছো। আচ্ছা সই বলো তো, হ্যাঁ। তোমার বিয়ে হয়েছে? আমার হ্যাঁ আমার বিয়ে তো হয়েছে। হয়েছে। একবারও নিমন্ত্রণ করলে না বিয়েতে? তুমিও তো আমাকে নিমন্ত্রণ দাও নিশ্চয়। আমি তো তোমার কথা ভুলেই গেছি। আর আমার মনে ছিল কিন্তু আমি আসতে পারিনি। ও নিমন্ত্রণ করতে আসতে পারেন না? ও হ্যাঁ। আচ্ছা যাক। আচ্ছা বলো তো সই। আচ্ছা সই, ও ও আমার সয়া কোথায় গেছে? কি? আমার সয়া? ও মানে আমার স্বামী? হ্যাঁ। আর বলো না সই। কেন তুমি ভয় পাবে না তো? ভয় কেন পাবো সই বলো তো? কিন্তু ভয় না না আমি ভয় পাবো না, তুমি বলো। তোমার সহানা হ্যাঁ। বাড়িতে থাকে। তাহলে কোথায় থাকে? সে আমার বলে ওমা। কি করে জানো? হ্যাঁ। সে না সর্প নিয়ে খেলা করে। এমা, তাকে যদি দংশন করে দেয় তখন তুমি কি করবে? কি? তাকে যদি দংশন করে দেয়? তুমি আমাকে হাসালে কেন না? হ্যাঁ। তোমার সহায় বলেছে আমাকে আমার কোনো মরণ নেই। এই তোমার কথা সহায় মরণ বলেছে, নেই। এই কথা বলেছে। শোনো সই, বলো। মহাকাল ফল বাইরে লাল আর ভিতর কিন্তু কালো, এটা সব সময় জেনে রেখো সই। কেন? যার জীবন আছে তার মৃত্যু আছে। যার জীবন আছে তার মৃত্যু। হ্যাঁ আছে সই, কিন্তু তোমার সহায় কেন বলেছে তার মরণ নেই? মরণ নেই? হ্যাঁ। শোনো, এই মানব কুলে দেহে যার প্রাণ আছে তার একদিন মরণ আছে নিশ্চিত। তাহলে আমি মরণের খবরটা কি করে দেবো? শোনো সই, তোমার তো মা ডাক শোনার মতো কেউ নেই। না। তোমার ওই দুই শিষ্য ধনার মোনা, তাই না? হ্যাঁ। সেই তোমায় মামিমা বলে, কখনো মামা বলে, তাই তো? হ্যাঁ শোনো সই, আজকে যখন আমার সয়া ঘরে আসবে তুমি তো কাঁদতে পারো না। কাদার ঢং নাই, ওই তো তুমি কি আর ওই সই। বুঝবে? হ্যাঁ। কিন্তু চোখে কখনো জল আসে। ও তাই খবর দিয়েছে সই। হ্যাঁ তো বলো বলিস তাই? বলো। যখন আসবে, যখন এসে বিশ্রাম করবে, পদ টিপে দিলে যে যখন ও অন্ন খেতে দেবে যখন, হ্যাঁ। তখন ওই নয়নের জল দিয়ে ও, সন্মুখে মিশবে। মানে জল পড়বে না? হ্যাঁ মানে কি করে আমরা জানো? ভিজাবো, ভিজিয়ে তখন ওর চরণের তলে ওই পেয়ারার জলটি ফেলে দেবো। দেবে? আচ্ছা শোন, তাহলে তুমি কিছু খাবে না? আমি কিচ্ছু খাবো না সই। কেন? তুমি কিন্তু এটা জেনে রেখো, আমি কিন্তু কাল আসবো, এসে শুনবো যে তার মৃত্যু কিভাবে আছে। তুমি কি করে একা একা থাকবে? তোমার সন্তান নেই, কোনো কিছু নেই, তোমাকে দেখবে কি এক সময় সে যদি মারা যায়? হ্যাঁ। পি- হ্যাঁ সই,
আমি এখন বাড়ি যাব, আমি কিছু সেবা করবো না সে। একটু সেবা না করো। না সে, আমি আসি। চলে তুমি গেলে? কিন্তু জেনে রেখো সে, চলে গেলে জেনে স্যার? রেখো। আচ্ছা যাও। হ্যালো, যাই হোক আমার কিছু কিছু জায়গা ভ্রমণ করা হয়েছে, কর্মী করা হয়ে গেছে, অনেক টাকা পয়সা ইনকাম করেছি, এখন আমি বাড়ি গমন করব। বলি অমলা, অমলা, বলি অমলা, হ্যালো, বলো অমলা, হ্যাঁ বলো প্রভু। দাও আমার সকালে বানাইছি তো, দুপুর হয়ে গেছে, আমাকে তুমি খেতে দেবে না? আর ভিতরে এসো। না না না, সবই হয়ে গেছে। তবু চরণে প্রণাম। আশীর্বাদ করি তোমার কৃষ্ণ পদে মতি হোক। ওগো, তুমি হঠাৎ করে গৃহে এলে, কেন? আমার মনটা যেন আজকে ভালো করছে না। বলি অমলা, বলো, তুমি কেন কাঁদছো? কাঁদবো না তো কি করবো তবে বলো? তুমি তুমি আমার কেন আমাকে স্মরণ করেছো? আমার কারণে কেন তুমি বাসে বাজাইছো? ওগো, হ্যাঁ, এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কি আছে বলো? না তুমি আর না আমি। আছে একটি সন্তান আদি, না আছে পাচ্ছে কেউ। তাহলে তুমি আমার কাছে একটি কথা কেন গোপন করে রেখেছো দেখো, বলো? তুমি আমার অজ্ঞানী, তুমি আমার স্ত্রী, আমি তোমার সম্মুখে কোনোদিন কোনো কথা গোপন রাখি না। দেখোনি? না তাহলে বলো কেন তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? না, না, আমি কিছু মিথ্যা কথা বলি না তো। মিথ্যে কথা বলোনি? না, বলা হলো। কেন তুমি সেদিন বললে তোমার মৃত্যু নেই? হ্যালো, না না, আমার মৃত্যু নাই অমলা, আমি আমার বিশ্বাস মৃত্যু করি নাই। না প্রভু। কেন? যার জীবন আছে তার মৃত্যু আছে, তুমি আমাকে কেন গোপন কথা বলেছো বলো? তাহলে অমলা এক কথা শুনতে হবে না অমলা, ওগো, এই কথা তুমি শুনিও না অমলা। আজকে যদি তুমি তোমার মরণের কথা না বলো, সত্যি জানবো তুমি আমাকে ভালোবাসো না। অমলা রে, বলো। জল জঙ্গল নারী আর তিনটা হয়েছে জানের বই অমলা, শোনো না অমলা। ওগো ঠাকুর, কেন অমলা? আমি সত্যি তোমাকে ছেড়ে চলে যাব। তুমি আমাকে যদি ছেড়ে চলে যাও, আমি কখন কি করে বুঝবো তুমি আমাকে ছেড়ে যাচ্ছ বলো? বুঝতে পারছি রে অমলা, এই নারীকে বিশ্বাস করতে নাই, কারণ আমি যদি তোমাকে প্যানের কথা বলি, এই কথা তুমি সবকে বিলিয়ে দেবে অমলা। না, 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 আমি বলবো না ঠাকুর, আমি কখনো বলবো না। তুমি বলো সত্যি করে। ঠাকুর প্রণাম আমার নিও। ঠাকুর প্রণাম আমার নিও। ঠাকুর প্রণাম। প্রভু, সত্যি করে বলো তোমার মরণের কথাটি। ঠাকুর প্রণাম আমার
শোনো অমলা, আমার মস্তক আছে 5টা তিল, আর উদয় আগে এসে যদি আচ্ছবল উঠতে পারে অমলা, তবে আমার মৃত্যু আছে। আর একটা যদি ছুটে যায়, ওই আমার মৃত্যু আছে অমলা। এই অমলা, এই তো দেখো কেন তুমি অমলা? এনে বললে তোমার কাঁধে রয়েছে 5টি তিল। হ্যাঁ, ওই উদয়গিরির নাক যদি নিয়ে এসে এক ছবলে তুলতে পারে তবে তোমার তবে আমার মৃত্যু আছে। মৃত্যু আছে অমলা। আরে নেই না, যদি আমার একটা তিল থেকে যায়, তবে আমি বেঁচে যাব যুগে যুগে আমার। আর উদয় নাগের বেঁচে থাকবে না অমলা, আর থাকবে না। আচ্ছা বলে তো ওই উদয়গিরির নাক কেউ আনতেও পারবে না। আমার মৃত্যু হবে না অমলা, এ কথা তুমি আর কাউকে বলো না। বেশ, আমি আচ্ছা, কাউকে বলবো না। আচ্ছা। এদিকে পদ্মা দেবী মাছির রূপ ধারণ করে দরজায় বসেছিল, আর কোথায় মৃত্যু আছে না আছে সব কিছু পদ্মা জেনে নিল। জেনে এসে আবার নেতায় পদ্মা যুক্তি করছে। বলি দিদি না তোরা সুন্দরী, বলি দিদি গো, ওই যে ওঝা ধরন্তের মস্তকে আছে 5টা তিল, হ্যাঁ আর উদয় আগে যদি 100 বলে তুলতে পারে, হ্যাঁ তবে মৃত্যু আছে। আর যদি না তুলতে পারে, যুগে যুগে আরো অমর হয়ে যাবে। অমর হয়ে যাবে। তবে আমরা আমাদের পক্ষে তো সম্ভব হচ্ছে না। হ্যাঁ আর উদয়নাথ তো আমাদেরকে সে নাই। বলি মনেশ্বর, হ্যাঁ, সে উদয় নাগ রয়েছে আমাদের পিতা মহাদেবের মস্তক উপরে। তা তো বুঝতে পারছি। আমার পিতা মহাদেবের মস্তক হয়েছে উদয়নাথ, তার মস্তকের শোভা। ওই উদয়নাথ যদি যেই আমরা চাইতে যাই, তবে পিতা দিবে দিবে না, পিতা দিবে না। বলি মনেশ্বর, কেন? এই সুযোগ সুবর্ণের পিতার আগে থেকে তোকে সাফল্য হতে হবে। পিতা দিতে চাইবে না, কিন্তু পিতার যে নিক্ষেপ ত্রিশূল রয়েছে, সেই ত্রিশূল তুই যদি একবার হস্তে নিয়ে নিতে পারিস সম্মুখে, পিতা তোর বদলছে সে নাক দিয়ে দেবে। তবে পিতার কাছে গ্রহণ করবো। বলি হ্যাঁ মনীষা, তুই বিলম্ব না করে অতি শীঘ্র পিতার কাছে গিয়ে সে উদয় নাগ নিয়ে আয়। আচ্ছা বেশ, আমি ওখানে গমন করছি। ঠিক আছে মনীষা। সাপের জিভা কত বড় এটা ঢোড়া ঢোড়া। বলি পিতা পিতা, কিরে মা পদ্মা, বলি হ্যাঁ পিতা, আমি তো পূর্বেই বলেছিলাম পিতা, আমি যখনই বিপদে পড়িব, যেই দিন আমি আপনার চরণ তলে আসিব, সেই দিন আপনি আমার বিপদ উদ্ধার করবে। কেন কি এমন বিপদে পড়ছিস পদ্মা? বলি পিতা, আমার সাথে আগে সত্যবদ্ধ হতে হবে, তারপর আমি বলবো পিতা। তোর কি সত্য করতে বলি হবে? না পিতা, তুমি যদি সত্যবদ্ধ না হও, তাহলে কিন্তু আমি তোমার এই ত্রিশূল দিয়ে আমার এই প্রাণ নিক্ষেপ করবো। না, তোকে প্রাণ হত্যা করতে হবে না। হ্যাঁ। আমি সত্য করলাম, বল কি হয়েছে? সত্যি করলে তো? হ্যাঁ করলাম। বলো সত্য সত্য ত্রিসত্য। কেন? সত্য তো করলাম। এক সত্য তো নয় পিতা। বেশ পদ্মা, আমি এক এক করে 30 সত্য করলাম, তো বল। করলে তো পিতা? বলি পিতা, এক দণ্ডের জন্য আপনার মস্তক উপরে যে উদয় নাগ রয়েছে, সেই উদয় নাগ যে আমার যে বড় প্রয়োজন পিতা। না না, এই উদয় না বসে আমার মস্তকের শোভা, এই নোয়াগ আমি তোকে দিতে পারবো না। বলি পিতা, তুমি আমায় কথা দিয়েছো, তুমি যদি এই উদয় নাগ যদি আজ আমায় না দাও, তাহলে আমি সেই শঙ্করপুরে ওঝা ধরন্তরীকে মেরে ফেলতে পারবো না। আর কোনোদিন কেউ ভাববে আমার এই পদে পুষবো না। আমি তোকে দিতে পারি উদয় না। হ্যাঁ পিতা। আমাকে সকাল হইতে না হইতে আবার তোকে উদয় না ঠিক আছে পিতা,
যাক, আমার পুনরায় তোমার হস্তে কলিকতা, এই যে উদাহরণ হাই তোকে আমি তুলে দিলাম হাতে। বলি ভাই উদয়, কেন বলি ভাই উদয়, আমার পিতা যা বলেছে দিয়েছে আমায়, আমার মনস বাসনা কিন্তু তোমায় পূর্ণ করতে হবে। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। ঠিকই বলেছ ভাই উদয়, তাহলে আমরা বিলম্ব না করে অতি শীঘ্রই আমরা সেই শঙ্করপুরে চলে যাব। বলি পিতা, কেন আমার প্রণাম গ্রহণ করবেন। আশীর্বাদ করে তোর মনোবাসনা পূর্ণ হোক। বলি দাদা উদয়, এই যে এটা হচ্ছে সেই শঙ্করপুর, আর এই যে ওজা ধনত্তরের গৃহে এই যে সদর যে দরজা রয়েছে, এই দরজার চৌকটের উপরে তুমি থাকবে। আর যখনই ওজা ঢুকতে যাবে তখনই তার এক ছৌলে তার পঞ্চমটি তিল তোমায় তুলতে হবে দাদা। আর যদি তুলতে না পারো তাহলে আমার দেবতাদের কাছে আমার মুখ থাকবে না, তোমার মৃত্যু হবে একটি যদি তিল থেকে যায়। আর সেই ওজা নিরন্তরী দ্বিগুণ দ্বিগুণ আয়ু বেরিয়ে নেবে। তুমি তাই করবে, তোমার বিপদকে সমন্বয় রেখে তুমি তোমার কাজ সম্পন্ন করে আমার সম্মুখে আসবে দাদা। ওজা ধরন্ত্রী পালকে ঘুমে রয়েছে, আর ধীরে ধীরে উদয়নাথ প্রবেশ করেছে। তাই উদয়নাথ আঝাড় নয়নে কাঁদছে, কাঁদতে কাঁদতে ভাবছে তাই তো আমার কেড়েও কোনো কিছু হবে না, আমাকে একশো বলে পঞ্চটা তিল উঠাতে হবে। তাই ওই উদয়নাথ আর ওজা ধরন্ত্রী পঞ্চতিল আর একশো বলে উঠাচ্ছে। বলি দাদা, দাদা উঠো দাদা, তুমি যদি চোখ খুলো তাহলে তো আমি ঘুরে চলে যাব দাদা। দাদা একটিবার চোখ খুলো দাদা, আমি যে তোমাকে এই কাজ করতে পারবো না দাদা, একটিবার তুমি চোখটি খুলো। কি করবো, কেঁদেও তো লাভ নেই। এদিকে একদিকে আমার ভাই, একদিকে আমার বোন। আমি যদি দংশন না করি তাহলে আমার বোনের কাজ সিদ্ধি হবে না, আর পিতারও তো আদেশ। ঠিক আছে দাদা, যখন তুমি চোখ খুললে না তখন এই দেখো। আর নমবন্ধ নম মাগো নম নারায়ণ যুগত চরণ মা যার বিধি হো বাম রে
যার বিধি হলো তারে গাইব তোমার গুণগান লোটায় ধরণী যার বিধি হলো তারে কারণ সামান্য তার বন্ধ জুতি আর আমি দিল যার বিধি হলো আসর মাঝরে বাবু শুনে মায়ের গান যার বিধি হলো সামনের আশা করিও পূরণ যার বিধি হলো হচ্ছে বলার ধর্ম শাস্ত্রে প্রমাণ যার বিধি হলো কারণ সামান্য তার বক্তা কি কর্ম করিল যার বিধি হলো এভাবে পিতার কাছে তখনিতে গেল যার বিধি হলো একে একে নেতা বক্তা রোদন করিলে অচিলের হাতে চামচ তুলে ধরিল যার বিধি হলো কি পাগালে কি বলই করি গুণগান যার বিধি হলো আরে হলো সময় পাতাবতী কি কর্ম করিল যার বিধি
এই কথা